রাজশ্রী পত্রিকাটা বের করেছিলেন, সম্পাদনা করেছিলেন। এরপরে পাকিস্তান আমলে ছিল আমাদের আলতাফ হোসেন চৌধুরী, ডন পত্রিকার সম্পাদক। পাকিস্তানের ডন পত্রিকার সম্পাদক আমরা কুলাউড়ার কৃতি সন্তান আলতাফ হোসেন চৌধুরী। এরপরে আরো অনেক খ্যাতিমান লোক আসেন যারা অনেক পত্রিকা বের করেছেন। এদের যদি নাম বলতে তো অনেক সময় লাগবে। যেমন আমি বলি 1909 সালে মৌলভীবাজারের কৃতি সন্তান সদর উপজেলার মহেন্দ্রদেব মাসিক মৈত্রী পত্রিকা প্রকাশ করেছিলেন। 1924 সালে কুইসারের সৈয়দ আব্দুল বারী সম্পাদনা করেন মাসিক তবলিগুল ইসলাম। এরপর 1924 সালে আব্দুর রহমান চৌধুরী সিংকাপনি, তিনি অনেক অবদান রেখেছেন। এই সিংকাপনি সুনামগঞ্জ থেকে মাসিক আল জালালি এবং 1927 সালে সিলেট থেকে মাসিক আল বাগাল এবং 1928 সালে সুনামগঞ্জ থেকে আবার আল আমান পত্রিকা সম্পাদনা করেন। তিনি 12 বছর যুগপরিতে সম্পাদনার দায়িত্ব পালন করেছেন আমাদের কুইসারের। এরপরে 1930 সালে কুলাউড়া সৈয়দ বদরুল হোসেন বের করেন ত্রৈমাসিক দতি। এছাড়া অনেক ইতিহাস আছে আমাদের, তা বলতে অনেক সময় লাগবে, সময় নিয়ে বলা যাবে না। কিন্তু আমি দেখেছি সম্প্রতি সালে যেটা এখানে আছেন আমার সাদিক ভাই, 2টা পত্রিকা বের করে, দূরদিগন্ত এবং জনপ্রত্যাশা, কিন্তু কোনোটাই রান করতে পারেন নাই বিভিন্ন কারণে। এরপরে আছেন এখানে আজাদ ভাই সম্পদ মৌলভীবাজার দর্পণ করেছিলেন ও মৌলভীবাজার কণ্ঠ পত্রিকাটাও কিছুদিন করার পরে রান করতে পারেন নাই। এরপরে আমাদের সাবেক মেয়র সাহেব ফজলুল করিম সাহেব, উনিও পত্রিকা বের করেছিলেন, কিছুদিন রান করার পরে করতে পারেন নাই। আসলে মৌলভীবাজার একটা ভালো জায়গা সবাই বলে, কিন্তু পত্রিকার কি কারণে যে বিকাশ হচ্ছে না এটা আমি জানি না। আমাদের পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জ 13টা 14টা দৈনিক পত্রিকা হচ্ছে, মৌলভীবাজার মাত্র 3টা দৈনিক। আমাদের পাতাকুড়ি আর 29 বছর চলতেছে সাপ্তাহিক হিসাবে, কিন্তু আমরা দৈনিক করতে পারতেছি না। সিরাজ এবং সিরাজের মৌমাছি কণ্ঠ বক্সি ইকবাল ভাই মৌলভীবাজার বাট্রা এবং বাংলার স্বাধীনতার চেতনা মিলবিয়ার বর্তমানে আমি সবাই রানিং হচ্ছে। আসলে কি কারণে যে আমরা হচ্ছে না, এটার মূল আমার যেটা কারণ হলো অর্থনৈতিক সংকট। আমাদের সাংবাদিকরা, সংবাদপত্র যারা আছেন তারা খুব একটা অর্থনৈতিক সমর্থন পাচ্ছেন না। যদি অর্থনৈতিক সমর্থন পেতেন, হারুন ভাইয়ের মতো পত্রিকার সম্পাদক, তিনি প্রথম মুক্ত কণ্ঠ বের করেছিলেন, মুক্ত কণ্ঠ। এরপরে এটা 1980 সালে মুক্ত কথা নামে যে বইটার সম্পাদক কিছুদিন নুরুল ইসলাম শেখুর সাহেব ছিলেন 85 ইংরেজির দিকে, এবং 85 ইংরেজিতে আমারও সাংবাদিকতা শুরু হয়। ওই সময় থেকে মুক্ত কথার মাধ্যমে আমি সাংবাদিকতা শুরু করেছিলাম। কিন্তু আজ এত বছর ধরে সাংবাদিকতার কিছু শিখতে পারিনি। এখন তো প্রজন্ম তো যারা দেখছি শিখার আগে গুরু মেরে ফেলে। আপনারা ভাই শিখুন। আমাদের বড় বড় সাংবাদিকরা মিলানা, আলতাফ হোসেন চৌধুরী, এই গৌরী শঙ্কর চট্টোপাধ্যায়, সোনার আলী সহ ওদের মতো হন আপনারা। এরপরে আরেকজন সর্বশেষ বলি যার ধারাবাহিকতা এখন 1937 সালে উল্লেখ গ্রামের সোনার আলী সাহেব কুলাউড়া থেকে প্রকাশ করেন সাপ্তাহিক নকিব। এই নকিব পত্রিকার সম্পাদকের নাতি হচ্ছেন আমাদের বক্সি মিসবাহুর রহমান, সম্ভবত নাতি, সম্ভবত নাতি। এই পরিবারেও কিন্তু সংবাদপত্রের একটা রক্ত প্রবাহিত হচ্ছে, আগ থেকেও ছিল, এখনো আছে। দৈনিক স্বাধীনতার চেতনা আরো এগিয়ে যাও। আমি আশা করি বক্সি ইকবাল মিসবাহ ভাই তার পত্রিকাটা সুষ্ঠুভাবে চালিয়ে নেবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। আমিরের শেরওয়ানিগুলো অতীতের রাজা বাদশাহরা পরতেন। বিয়ে করার আনন্দই আলাদা। আমরা এসেছি, আপনারাও আসুন রাজকীয় পরিবেশে বিয়ে করতে।